রামঠাকুর কলেজে ভর্তি ঘোটালার অভিযোগ, তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করল শিক্ষা দপ্তর। দোষীদের উচিত শিক্ষা দিতে হবে জানালেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। পঞ্চায়েত, উচ্চশিক্ষা সহ একাধিক দপ্তরের দায়িত্ব মন্ত্রী কিশোর বর্মনের হাতে অর্পণ করেছে মুখ্যমন্ত্রী মানিক সাহা। সংশ্লিষ্ট দপ্তরগুলির দায়িত্ব হাতে নিয়ে ময়দানমুখী হয়েছে মন্ত্রী কিশোর বর্মন। বুধবার মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। এদিন তিনি এমবিবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার সহ অন্যান্য শিক্ষা দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে দেখেন। পরে এমবিবি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ শিক্ষা দপ্তরের শীর্ষ আমলাদের নিয়ে পর্যালোচনা বৈঠকে মিলিত হন। বর্তমান পরিস্থিতি কি আছে, কি সুবিধা আছে, কি অসুবিধা আছে, এবং আমাদের যে বর্তমানে যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি, জাতীয় শিক্ষানীতি, সেই জাতীয় শিক্ষানীতি প্রয়োগের ক্ষেত্রে কতটুকু আমাদের অগ্রগতি হয়েছে ইউনিভার্সিটিগুলোতে এবং কতটুকু বাকি রয়ে গেছে, সেগুলো করতে গেলে কি কি ইনফ্রাস্ট্রাকচারাল, বাকি একাডেমিক সমস্ত কি দরকার আছে, সেইগুলো বিষয়ে খতিয়ে দেখার জন্য এবং আনুষঙ্গিক কি কি অসুবিধা আছে আর কীভাবে আমরা আরও আমাদের এটা একটা আমাদের ত্রিপুরার আমি বলবো যে স্বাভিমানের সাথে যুক্ত, যেটা আগে এমবিবি কলেজ ছিল, এখন বিশ্ববিদ্যালয়ে সেটাকে উন্নীত করা হয়েছে। তো স্বাভাবিক কারণে এটা আমাদের খুব প্রাচীন আমাদের কলেজ, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামের সাথে যুক্ত। তো সে কারণে সেটার মান আরও কীভাবে উন্নত করা যায় এবং কত দ্রুততার সাথে করা যায়, তার জন্য একটা কংক্রিট একটা প্ল্যানিং এবং সেই প্ল্যানিংকে এক্সিকিউশন করার জন্য আমরা ধাপে ধাপে সেটাকে উন্নীত করার জন্য একটা টার্গেট সেটা নেওয়া যায় কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্যই আজকে এখানে ভিজিট। এদিকে মন্ত্রী কিশোর বর্মন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বভার হাতে নেওয়ার পরপরই রামঠাকুর কলেজে ভর্তি ঘোটালার অভিযোগ সামনে এলো। তড়িঘড়ি তদন্ত কমিটি গঠন করল শিক্ষা দপ্তর, তবে দোষীদের উচিত শিক্ষা দেওয়া হবে বলে জানালেন উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। স্যার, রামঠাকুর কলেজে ভর্তির ক্ষেত্রে জাল ফি কার্ড দেওয়ার একটা অভিযোগ উঠেছে, সেই বিষয়ে একটা অভিযোগ আমরা আমাদের মিডিয়ার মাধ্যমে এসছে, সঙ্গে সঙ্গে আমার ডাইরেক্টর আমার সঙ্গে আছেন। কাল রাতেই আমার ডাইরেক্টর এবং আমার এডুকেশনের যিনি সেক্রেটারি আছেন, বিষয়টা ওনার নজরে আনি এবং সেটার তদন্ত করার জন্য আমাদের একটা টিমও সেখানে। সেই সাথে উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন জানিয়েছেন, বর্তমানে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজ্যের 3টি কলেজ রয়েছে। ভবিষ্যতে পরিকাঠামো এবং লেখাপড়ার মান উন্নয়নের মধ্য দিয়ে রাজ্যের আরও কয়েকটি কলেজের দায়িত্বভার গ্রহণ করার পরিকল্পনা রয়েছে এমবিবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। প্রসঙ্গত উল্লেখ্য, 2015 সালে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি পথ চলা শুরু করে। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়টি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের বি গ্রেডের অন্তর্ভুক্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।